আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে, যা বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে খালেদা জিয়ার 3টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। এরপরই থাকছে হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে 5 বাংলাদেশি আটক। সর্বশেষ থাকছে হাসনাত আবদুল্লার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে, যা বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুর জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 29 ডিসেম্বর পিলখানার বিজিবি সদর দপ্তরের আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস 2025 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। আসন্ন নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে কিনা তা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন 1-2টা করে ধরা হচ্ছে, কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। প্রায় 35,000 বিজিবি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে। সম্প্রতি কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, যে অপকর্ম করছে সে পলাতক থাকলেও তার সহযোগীকে ধরা হয়েছে, পলাতককেও ধরার চেষ্টা করা হচ্ছে। বোমা হামলাগুলো সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে। নির্বাচনে শঙ্কার প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে এখন কোনো শঙ্কা নেই। বিজিবি দিবস উপলক্ষে আজ সকাল 10টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের শাকিল আহমেদ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন। এদিকে খালেদা জিয়ার 3টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যেই বড় ধরনের রদবদলে গেছে বিএনপির মনোনয়ন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য 3টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দলটি এখন পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মাঠ পর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও জোটগত হিসেব নিকাশ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আজ সোমবার 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া বগুড়া, দিনাজপুর ও ফেনীর 3টি আসনে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দলটির ভাষ্য অনুযায়ী তিনি সংকটময় সময় পার করছেন। ফেনী 1, ফুলগাজী, পরশুরাম ও ছাগলানাইয়া আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার দায়িত্ব পেয়েছেন ওই আসনের সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। প্রয়োজনে তিনিই সেখানে বিএনপির প্রার্থী হতে পারেন। বগুড়া 7 আসনে বিকল্প হিসেবে মনোনয়ন নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুর্শেদ আলম। দিনাজপুর 3 আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তারা দুজনেই জানিয়েছেন, দলীয় উচ্চ পর্যায়ের নির্দেশনায় নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। তিনি বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17, গুলশান, বনানী ক্যান্টনমেন্ট আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা 17 আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে। এর আগে এই আসনে জোট প্রার্থী হিসেবে প্রচার শুরু করা আন্দালি ব্রহমান পার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন। মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে।
ঢাকা ১২ আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপথ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোদাল প্রতীকে লড়বেন। নারায়ণগঞ্জ ৫ আসনে ব্যবসায়ী মাসুদুজ্জামানের অনীহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। রাউজান চট্টগ্রাম ৬ আসনে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি সেখানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিও ভেঙে দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক মতভিন্নয় সভাতেও গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি। চট্টগ্রাম ১৪ আসনটি আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে প্রার্থী করেছে। চট্টগ্রাম ৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম ১১ থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম ১০ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিবর্তন এসেছে। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপির নেতা মীর শাহ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে সাবেক সচিব মুশফিকুর রহমানের বদলে কবির আহমেদ ভুইয়াকে মনোনয়ন দেওয়া হয়। মুন্সীগঞ্জ ২ আসনে একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ ৩ আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ ১ আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। নড়াইল ২ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোটসঙ্গী ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর ১, যশোর ৫ ও যশোর ৬ আসনেও দলীয় ও জোটগত সমীকরণে নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর ১ আসনে কামাল জামাল মোল্লার বদলে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি ২ দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেয়। বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তার জানামতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। প্রার্থী বদলের ব্যাখ্যায় তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসে ততই বাস্তবতা বদলায়। সমীকরণ ও পরিস্থিতি অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তে পরিবর্তন আসাই স্বাভাবিক। এরপরই থাকছে হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার ঘটনায় জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের। রোববার ২৮ ডিসেম্বর দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ওই ৫ বাংলাদেশিকে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তার দাবি অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, মিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল এবং বর্ডার এলাকায় মানব পাচারে জড়িত ফিলিপস। জুলকারনাইন সায়ের তার পোস্টে আরও দাবি করেন, শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ধরতে সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চলছে এবং এ অভিযান আরও জোরদার করা হয়েছে। সর্বশেষ থাকছে, হাসনাত আবদুল্লার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামের নির্বাচনী সমঝোতার প্রভাব পড়েছে মাঠ পর্যায়ের প্রার্থিতায়।
এর অংশ হিসেবে কুমিল্লা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামী ও তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। রোববার ২৮ ডিসেম্বর ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা ৪ আসনে এই সমঝোতার বাস্তব প্রতিফলন দেখা যায়। জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। কুমিল্লা ৪ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার নিজ এলাকা। এর আগে ২৩ ডিসেম্বর এনসিপির নেতাকর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে সাইফুল ইসলাম লেখেন, আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দিন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন। বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, সংগঠন থেকে যেই সিদ্ধান্ত দেয়া হয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি, তারা সবসময় আমার পাশে আছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আমি দেবিদ্বারের মানুষের পাশে সবসময় থাকব। হয়তো জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, এরপরও সংগঠনের সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এনসিপি ও জামায়াতের এই সমঝোতার ফলে কুমিল্লা ৪ আসনে নির্বাচনী সমীকরণ নতুন রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।